শুভ সকাল বন্ধুরা, আশা করবো তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে শুক্রবার, বাজে 9:30, আর এখন এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এখন আকাশটা গুম করেছিল পুরো মেঘটা, আর এখন একটু রোদ্দুর উঠেছে। দেখা যাক আস্তে আস্তে গরমটা একটু কমে নাকি। গরম কমবে না, একটুখানি কমে নাকি। তো শুরু করলাম এখন ভিডিওটা, বললামই তো, দেখতে থাকো। আর এখন করছি হচ্ছে আলু ভাজা, ভাত বসিয়ে দিয়েছি। মায়ের ফোন বাজে, মা ফোন রেখে দিয়ে আমাদের বাড়িতে ফোন রেখে দিয়ে গেছে বাড়িতে। কেউ একজন মাকে ফোন করেছে। হ্যালো হ্যালো, ও বড় মামা, না আমি ঝুম্পা, বলো। মহারানী আমাদের বাড়িতে এসেছিল, আবার বাড়িতে গেছে, এক্ষুনি আসবে। আবার ফোনটা রেখে দিয়ে গেছে, এক্ষুনি আসবে। দেখো ঘেমে পুরো চান হয়ে গেছি। তো মামা ফোন করেছিল, দেখলে, বড় মামা বলে তোরা কখন আসবি। কালকের ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছি যে মামার বাড়ি যাব। আজকে মামার বাড়িতে বড় করে বলতে ওদের দেশ পুজো আর কি, শীতলা পুজো। তো সেই জন্য যাব ওখানে। আজকে বিকেলে যাব। পুজোটা অ্যাকচুয়াল কালকে, আমরা আজকে বিকেলে যাব, কালকে পুজো দেবো, দিয়ে বিকেলবেলা বাড়ি চলে আসবো আবার। মামা বলছে তোরা কখন আসবি, সেই জন্য। আর এদিকে আমার ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ডাল হয়ে গেছে না, ডাল হচ্ছে। ভাত হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর ডাল হচ্ছে। আর কালকের এঁচোড়ের তরকারি আর মাছের ঝোল দুটোই রয়েছে, একটু একটু গরম করে রাখবো। এই দিয়ে আজকে হয়ে যাবে। মায়ের আজকে একাদশী, মানে শাশুড়ি মার আজকে একাদশী, মা খাবে না। আর আমি 12টা 12:30 নাগাদ বেরোবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। এই যে ডাল, এখানে ভাত হয়ে গেছে, আর এই যে এঁচোড়ের তরকারি রয়েছে। চা বসিয়ে দিয়েছি, চাটা একটু গরম করি। গরম মানে চাটা হচ্ছে আর কি। এদের সন্তোষী মার পুজো দেখাচ্ছিলাম আমাদের বাড়ির সামনে। তো সেখানে আজকে ওই ডন্ডি খাটার অনুষ্ঠান হচ্ছে। ডন্ডি খেতে খেতে যায় এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আসছে, আমাদের এই সামনেও আসবে। দেখো অনেক জল পাবে, 2-3 বালতি নিয়ে নাও। বাজে এখন 11:15, খেতে বসে পড়েছে ছেলে, এখন জিমে যাবে, ওকে ডিম সিদ্ধ করে দিলাম। আর দেখলে যে আমাদের কালকে সন্তোষী মার পুজো দেখালাম না, বাৎসরিক একটা অনুষ্ঠান হয় এখানে, সেটাই যাচ্ছে ডন্ডি খাটতে খাটতে, তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে, মাও চলে গেছে। এবার স্নান করবো আর পুজো দেবো। আর বলেছিলাম 12টা 12:30 নাগাদ বেরোবো, কিন্তু না, বেরোবো আমরা হচ্ছে 2টোর সময়, কারণ বিকেল পৌঁছাবো। সকালে আজকে তো না, পুজো কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে আসবো। তো দেখো সব কাজ হয়ে গেছে, আবার পরে দেখা হচ্ছে বলে আবার চলে এসেছি। এই যে সব মাজা ঘষা সব কমপ্লিট, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, সব হয়ে গেছে। আর এদিকে জামা কাপড়গুলো নিয়ে এখন আমি যাব নিচে। আর ওই যে এই মানুষটার খাওয়া হয়ে গেছে, ডাল আর আলু ভাজা ফেভারিট মেনু পেয়েছে আজকে। আর আমি তো কালকের এঁচোড়ের তরকারি আর মাছের ঝোল গরম করেছি, আর আজকে গরম গরম ডাল আলু ভাজা আর ভাত করেছি। এই দিয়ে ওদের হয়ে যাবে, বললামই তো মায়ের একাদশী। তো চলো, আর এগুলো সব গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে নিই। মা বলছিল একটা সুতির শাড়ি নে, সুতির ব্লাউজ নে গরমের মধ্যে। তারপরে মা নিজেই আবার বলছে, জানো তো, না একটা ভালো শাড়ি নে, তুই আবার ব্লগ করিস, সুন্দর লাগবে ভিডিও। এই তো সুতিরই নিয়েছি, সুতিরই নিয়েছি। চলো, জানি আমি সুতিরই নিয়েছি, আরাম হবে, অসুবিধা হবে না। আর একটা নাইটি নিয়েছি, একটা কুর্তি পরে যাবো, আর একটা কুর্তি নিয়ে যাবো। জানি না, ছোট একটা ব্যাগ, সেই ব্যাগে কতটা ঢুকবে, যতটা ঢুকবে আমি ততটাই নেবো। আমি চলে গেলাম নিচে। আসো, চলো এখন নিচের ঘর দুয়ার একটু গুছানো, নিচের বিছানা অনেক সময় গুছানো থাকে, জানোই তো তোমরা বন্ধুরা, অনেক সময় গুছানো থাকে, আর অনেক সময় আমি গিয়ে গুছাই। জানি না আজকে কি দেখবো গিয়ে। চলো পরে আবার আসছি, একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করবো। এখনও কাটছে ডন্ডি, সবার হয়ে গেছে, ও একা একা কাটছে। বন্ধুরা এই যে পুরো একদম রেডি, চুড়িদার পরে কমপ্লিট হয়ে তোমাদের সামনে আসলাম। তো বাজে এখন পুরো 1:45, এখনই বেরিয়ে যাচ্ছি। আর আমার এই ব্যাগটা হয়েছে, এই যে মায়াপুর থেকে কিনে নিয়ে এসেছিলাম এই ব্যাগটা এখন কাজে লেগে গেছে। ঠিক আছে, চলো দুগ্গা করে বেরিয়ে পড়ি। মা ডেকেছে, মায়ের ডাকে মানে
ঠাকুর না চাইলে কোথাও যাওয়া যায় না, কিছুই করা যায় না, এটা সত্যি কথা। আর আমার এইদিকে নিচের ঘর দুয়ার সব গোছানো, ওই যে ছেলে বালিশ নিয়ে খেলছিল বলছি শুয়েছিল, সেই জন্য। আর ওদিকে ওর ভাত টাত বেড়ে গুছিয়ে রেখে দিয়ে গেছি, বাবারও গুছিয়ে রেখে দিয়ে গেছি। মায়ের তো একাদশী, মা খাবে না। তো চলো, অনেক গল্প বাড়ি দিয়ে দিলাম, এবার বাইরে যাই। চলো, মায়েরও হয়ে গেছে, দিদিরও হয়ে গেছে, বেরোই এবার দুক্কা দুক্কা করে। আসলাম মা, হ্যাঁ দেখো, হ্যাঁ গেলাম, ফোন করবো কোন। বাবা কি গরম, এ কি বিভৎস রোদ্দুর। ছাতা নিয়েই বা কি করবো, ছাতা নিয়েও তো ছাতা খোলার জায়গা নেই। তো হয়ে গেছে মায়েরও, চলো। বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছি আমরা। আমাদের বাসের এখন অনেক দেরি আছে বন্ধুরা। আমরা এখন আমার জামাইবাবুর দোকানে এসে বসে আছি এসিতে। বাস 20 মিনিট দেরি আছে এখনো, এখান থেকে বাস স্ট্যান্ড সামনেই, ওই জন্য বসে থাকি, পরে যাবো। লোক আসলে উঠে গেলেই হয়, জানি। ছাড়, বাদ দিচ্ছ, অসুবিধা হবে। হ্যাঁ কিচ্ছু হবে না। এই তো ছাওয়া পড়ে গেছে দিদি, ছাওয়া পড়ে গেছে। দাঁড়িয়ে আছে কেন এখানটা? আমরা এখন দক্ষিণেশ্বর পৌঁছে গেছি, এখন 3টে বাজে। চুলগুলোর কি অবস্থা হয়ে গেছে। 4টে বাজে না দিদি? 4টে, হ্যাঁ। আমরা নেমে গেছি কোলাঘাট। এবার এদিকে হেঁটে তারপরে টোটো, অটো না টোটোতে উঠবো। আচ্ছা, হাঁটা পথ, অনেকটা হাঁটতে হবে না? এইখান দিয়ে আমরা প্রত্যেক সময় দীঘা যাই, মামার বাড়িটা ক্রস করে। চলো, আচ্ছা মামার বাড়ি যাবো, মামার বাড়ি ভারী মজা, কিছু চল নাই, মামার বাড়ি যাবো। চলো, এইটার উপর দিয়ে এক করতো কি, এর উপর দিয়ে এক করতো, এর মানে এই, এটার উপর দিয়ে কি করতো তাই বল, এটার উপর দিয়ে এক করতো। ভেঙে ভেঙে পড়লো না, দুবার অ্যাক্সিডেন্ট হলো না। না একই রকম নেবো, ঠিক আছে ঠিক আছে, একই রকম নিয়ে। হ্যাঁ তোমাদের গাড়ি তো এখন দুটো কেন? হ্যাঁ দুটো। আমি ওটা বলছি নি, আপনারা পূজা করে উঠেছেন তো, আমি বলছি কি 25 টাকা দিলে ভালো হয়। নাহলে লস দিদি ভাই, আগে দুধ পড়াই সুবিধা আছে। শুধু ও ছেঁচড়ানো করবো বলে আমি আপনাকে বললাম। তাহলে আরো ছেঁচড়াবো কেন, আরো কমাতে? হ্যাঁ তুমি দাঁড়িয়ে থাকলে কি গরম লাগছে, তো আমরা পৌঁছে গেছি, এখন টোটোতে উঠে গেছি। এই তো 2জন হয়ে গেছে, আর অসুবিধা নেই। চলো, মন্দির চলে গেল। এই যে মন্দিরে প্যান্ডেল হয়ে গেছে, এই যে ঠাকুর, এই যে মন্দির, এই মন্দিরেই আমরা এখানে পুজো হবে। ছোট করে হয়েছে মনে হচ্ছে প্যান্ডেলটা। এই সেই পুকুর দিদি, পাড়াটা যেন কেমন ঠান্ডা ঠান্ডা। বুঝলি, পাড়াটা যেন কেমন ঠান্ডা ঠান্ডা, পাড়াটা ঠান্ডা ঠান্ডা। আমরা আসলাম, এবার তোদের গরম লাগবে।
আবার দেখ দেরি আমরা নাকি কড়া ধুয়ে জল খাই দেখ। বেশি ফর্মা বেরো না, তোমার ভাই হতে পারে কিন্তু মামা বাড়িটা আমার। আরে আমার যে বাবার বাড়ি। চা চলে এসেছে আমাদের, এই যে আমার মেজো মামি। আমরা অনেকক্ষণ চলে এসেছি, 6:45 বাজে। এখন আমরা হচ্ছে চা খেতে বসেছি, চা খাবো। মামা এসছে? বিস্কুট না, দুটো দিয়েছে, তার লাগবে না। এটা আমার বড় মামা, এটা আমার মেজো মামি। সবাইকে আস্তে আস্তে দেখাবো তোমাদের। মেজো মামির পিছনে বড় মামি বসে আছে। তো এখন আমরা চাটা খাই, খেয়ে দিয়ে আমাদের সন্ধ্যেবেলা ওই মন্দিরের একটা ইয়ে আছে, রিচুয়াল আছে, ওইখানে আমরা যাবো ইয়ে করতে। কি যেন কি ওটা দিদি বলে, বনভোজন। বনভোজন, খই দই সব একসঙ্গে মেখে ওখানটা ওটা একটা অনুষ্ঠান হয়। তো যখন যাবো আবার দেখাবো। তো চললাম মেন অনুষ্ঠানের উদ্দেশ্যে, যেই অনুষ্ঠানের জন্য আমরা এখানে এসেছি সেখানে সেই উদ্দেশ্যে গেলাম। আর এই যে এটা হচ্ছে আমার ছোট মামি আর মেজো মামি দাঁড়িয়ে আছে। আর ওই যে বাচ্চা মেয়েটাকে দেখছো, ওটা আমার বোন, মানে মামাতো বোন, মামার ছোট মামার মেয়ে। আর এটা হচ্ছে আমার মেজো মামার ছেলে, যে চশমা পরা ছেলেটাকে দেখলে ও মানে ওই ভাই, ওই যে পেছনে ওই ভাই আর আমার ছেলে দুজনেই মাধ্যমিক দিয়েছে এই বছর। আর ইনি হচ্ছে ওদের মনে হয় পাড়া প্রতিবেশী, ভদ্রমহিলাকে চিনি না আমি। যাই হোক, মামি গল্প করছে। আর এই যে হাঁড়ি দেখছো, এই হাঁড়ির মধ্যে খই, চিড়ে, মুড়কি, বাতাসা এসব নেওয়া হয়েছে। আর এই থালাটার মধ্যে কলা, দই, মিষ্টি এসব নেওয়া হয়েছে। তো ওটা একটা বনভোজনের মতন সবাই মিলে ওখানে বসা হবে। মানে মন্দির চত্বরটা প্যান্ডেল করে ঘেরা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, দিয়ে ওইখানে বসে বনভোজনের মতন একটা মানে পিকনিক টাইপের। তো সেই পিকনিকটা হচ্ছে এই খই দই চিড়ে মুড়ি এইসবের পিকনিক। আর এইখানে দেখেছো লাইটিং কি সুন্দর করেছে। এটা মানে দুর্গাপুজোর থেকে কোনো অংশে কম হয় না এই জায়গাটা। এই অনুষ্ঠানটা হচ্ছে ওই গ্রামের আর কি, আমার মামার বাড়ি যেখানটা গোপালনগর, কোলাঘাট স্টেশনে নেমে গোপালনগর গ্রামটা। তো সেই জায়গাটার নাম ওই জায়গাটার হচ্ছে এটা মেন উৎসব। এই উৎসবে সবাই খুব আনন্দ করে, ওখানকার বাড়ির মেয়েরা বউরা সবাই খুব আনন্দ করে। তো আমি ছোটোবেলায় যেতাম যখন দিদা ছিল, বেঁচে ছিল। তো অনেক দিন পর দিদির জন্য আবার যাওয়া হলো। তো দেখো প্রোগ্রামটা এনজয় করো তোমরা, আমরাও খুব আনন্দ করছি। ও তাই, ও আচ্ছা। আচ্ছা সেই এটা কোথায়? শরীরটা কালার জল আমাদের এনেছে। একাদশী আছে না, ওই জন্য কেউ খাবেনি, ওই জন্য দেখো এখানে দুই মামি, তারপরে মামাতো বোনরা, পাশাপাশি বাড়ির মামিরা সবাই মিলে এই মানে মন্দির প্রাঙ্গণটার মধ্যে আমরা সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছি। সেইখানেই এই অনুষ্ঠানটা হবে। দেখো বাড়ি থেকে মামিরা সব বাটি টাটি নিয়ে এসছে, কারণ ওগুলোর মধ্যে করেই মেখে ডেকে প্রসাদই বলা চলে এটাকে, দেবে খেতে। এ দেখো সবাই সবার সঙ্গে ভাগাভাগি করবে। দেখো জিনিসটা যে এত মজার আর এত সুন্দর, সেই ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে গেল। এত ভালো লাগছে। দিদাকে খুব মিস করছিলাম, কারণ এই অনুষ্ঠানটা সবসময় দিদার সঙ্গেই করেছি। দিদি ওখানে যেহেতু থাকতো, দিদির অনেক কিছুই ওখানে মানে দিদি প্রতি বছর এই জিনিসটা অনেক পেয়েছে। কিন্তু আমি তো আর ওখানে বড় হয়নি, দিদি ওখানে বড় হয়েছে। দিদি ছোটো থেকে ওখানে অনেক বছর, মানে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত দিদি মামার বাড়িতে থেকেই পড়াশোনা করেছে। সেই জন্য ওর এই বিষয়গুলো অনেক বেশি আমার থেকে জানা, বা আনন্দটা ও অনেক বেশি করেছে। আর আমরা দিদি থাকতো বলে আমরা একটু ঘন ঘনই মামা বাড়ি যেতাম, মা আর আমি। তো সেই হিসাবে অনেক সময় হয়তো যেতাম এই গানের সময়, এটা মায়ের গান বলে ওখানকার গ্রামের লোকেরা। তো এটা অনেক সময় যেতাম, আবার অনেক সময় যাওয়া হতো না। যখন পারতাম তখন যেতাম, মানে সময় সুযোগ হতো তখন আর কি মা নিয়ে যেত। আর এই দেখো দেখেছো সব ভাগাভাগি করে দেওয়া হচ্ছে।
ভীষণ আনন্দের মুহূর্ত। আর এই মন্দির, এই শীতলা মায়ের মন্দির ওই এলাকার লোকেদের খুব জাগ্রত, যেটাকে বলে গ্রামের লোকেরা মায়ের থান। ওই মায়ের থানটা ওদের কাছে খুব জাগ্রত একটা মন্দির। তো সেই জন্য আর যেমন আগে যেমন দিদা করতো, এখন তেমন মামিরা করে। 2 মামি এসেছে, বড় মামি আসেনি, বড় মামির শরীরটা একটু খারাপ, শরীরটা ভালো না, ওই জন্য বড় মামি আসেনি, ওরা 2 মামি এসেছে। একই ব্যাপার, বাড়ির বউরা আসলেই হলো। দিদার দায়িত্ব এখন মামিরা করছে। আর আমার 3 মামি ভীষণ ভালো, 3 মামিরই কোনো তুলনা নেই, ভীষণ ভালো। তো এই যে দেখো, আর একজনকে উপোস করতে হয়। মেজো মামি উপোস করেনি, কিন্তু ছোটো মামি উপোস করেছে। ছোটো মামি পুরো উপোস করেই কাজটা করছে। আর পেছনে যে দুটো দাঁড়িয়ে আছে দেখছো, এই দুটোই হচ্ছে আমার মামার মেয়ে। একটা খুড়তুতো মামার মেয়ে আর একটা নিজের মামার মেয়ে। এই দেখো কি সুন্দর ঝলমলে একটা পরিবেশ, আলো ফালো জ্বলছে, মানে খুব সুন্দর লাইট দিয়েছে। আর এটা হচ্ছে মন্দিরের সামনের সাইড পোর্শনটা। একদিকে এক সাইডে আমরা রয়েছি, আর আরেক সাইডে আছে প্যান্ডেল। আরেক সাইডে মানে মাঝখানটা মন্দির, আর ওই পাশটা আরেকটা সাইড আছে, সেই সাইডটাতেও অনুষ্ঠান হচ্ছে। মানে দেখবে, যাওয়ার সময় আমি তোমাদেরকে দেখাবো, ওই দিক দিয়ে ঘুরে যখন বাড়ি যাব তখন তোমাদেরকে দেখাবো। তো এই যে এর মধ্যে দই দিচ্ছে মামি, সব দেওয়া হয়ে গেছে। আর দইটা কি মিষ্টি বাবারে বাবা। তার মধ্যে আবার মামি দিয়েছিল ওর মধ্যে চিনি। বাবা, আমার খুব কষ্ট হয়েছে খেতে, কারণ আমি তো মিষ্টি খেতে একদমই পছন্দ করি না, আর এখন তো একদমই মিষ্টি খাই না। ওই যে ছোটো মামার মেয়ে, ও মাধ্যমিক দিয়েছে, ছোটো মামার মেয়েও মাধ্যমিক দিয়েছে। মানে আমাদের বাড়ি দেখে এবছর 3টে বাচ্চা মাধ্যমিক দিয়েছে। আমার ছোটো মামার মেয়ে, মেজো মামার ছেলে আর আমার ছেলে, 3 জনে মিলে পরীক্ষা দিয়েছে। দেখা যাক কি ফল বেরোয় ওদের। আবার ওরা এখন খুব টেনশানে আছে। তো ছেলেকে বলেছিলাম অনেক সময় যাওয়ার সময় যে চল বাবা ঘুরে আসবি আমার মামা বাড়ি। ও বলছে না, যাব না। আর এই ক্যামেরাটা করে দিয়েছে আমার বোন। কি খিদে পেয়েছে, খেয়ে দিয়ে আবার বাটি ধুয়ে জল খাচ্ছে। বাবা সারাদিন কিচ্ছু খায়নি আজকে। দেখেছো আমার মামি হাত ধুয়ে নিচ্ছে। দেখেছো বন্ধুরা আমরা কি আনন্দ করছি। আর এই খাওয়াটা হচ্ছে বড় কথা না, বড় কথা হচ্ছে মেন আনন্দ। আর এখানকার গ্রামের লোকেরা, মানে এই গ্রামের লোকেরা আজকে কিন্তু কেউ ভাত খায় না, রাত্রেবেলা কিন্তু এইটা খেয়েই ঘুমায়। কিন্তু আমরা যেহেতু ভেতো বাঙালি, আমি আগেই বড় মামিকে বলে রেখেছি, মামি তুমি কিন্তু রান্না করবে আমাদের জন্য। তো আজকে ভাত খায় না, আর খেলেও সেটা নিরামিষ খাবার। অনেকে আছে না বয়স্ক মানুষ যারা ভাত না খেলে ওষুধ খায়, ভাত না খেলে হয় না, এরকমই আর কি, খুব মেনে চলে এখানকার লোকেরা এটা। তো মামিকে আমরা বলে রেখেছিলাম বলে মামি আমাদের জন্য ভাত করেছিল, ডাল, ঝিঙে আলু পোস্ত আর বেগুন আর ভাত, এই করেছিল রাত্রেবেলার আমাদের ডিনার। আমাদের মোটামুটি এই অনুষ্ঠান পর্বটা শেষ হয়ে গেছে। এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। আর এক জায়গায় ভগবত পাঠ হচ্ছে, মেজো মামি ছোটো মামি বলছে চলো যাবে। আমার হ্যাঁ যাবো না, আবার কৃষ্ণ যেখানে আমি সেখানে, চলো অবশ্যই যাবো। তাই ঘুরতে যাচ্ছি। আর এই যে মেজো মামা আমার, আর আমার দিদি ছোটো থেকে মেজো মামার কাছেই মানুষ হয়েছে, সেই কারণে। তো গীতা পাঠ তো সেটাই তো বলছি, মানে কোনো অনুষ্ঠান নাকি প্রতিদিনই হয়? না প্রতিদিন ওটা তো আগের বছর হয়েছিল, আগের বছর থেকে আরম্ভ হয়েছে আর কি। ওই পারে চলো, ওই পারে চলো। দান বাক্সে ঢাকা পড়ে জীবনের চাওয়া পাওয়া আর কিছুতেই
আপনার মতো আমরা এখন এসেছি ছোট মামার ঘরে, 10টা 10 বাজে। মামা এই কোন বাজে তাই মামি ইমিটেশনের জিনিস বিক্রি করে, আমরা সেগুলো দেখতে এসেছি। দেখি মামির অনেক বিক্রি হয়ে গেছে, খুব একটা বেশি মাল নেই, অল্প স্বল্প রয়েছে, তাই আমরা 2 বোন এসেছি। এ ঝিমাচ্ছে, আমারও ঘুম পেয়ে গেছে, অনেকটা জার্নি করেছি তো, তারপরে অনেক হাঁটাহাঁটি করেছি, ঘুম পেয়ে গেছে। ঝুমকো ঝুমকো, এই ঝুমকোটা যেন কে পড়েছিল? তুমি পড়েছিলে, ওই যে তুমি পড়ে আছো। যাই যাই, দেখি হেব্বি সুন্দর লাগছে। চুড়ি, এই যে ছোট 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 হাতের চুড়ি, বুলার হবে। এই যে বালা বালা দিদি, বালা আগে ভিডিওটা করে না। কোনটা নিয়েছিস তুই? আছে আছে। এই যে এটা আমার মামি, আর এই যে এটা আমার দিদি। আচ্ছা, আমাদের খাবার চলে এসেছে, আলু পোস্ত আর মুগ ডাল। আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। এই যে মামা খাবার দিচ্ছে। ওরে বাবা রে, চলো এখানে পুরো অঞ্চলের লোকেদের আজকে নিরামিষ। তো এখানে আমাদের আর ঝিঙে আলু পোস্ত আর ডাল হয়েছে, আমরা 2 বোন এখন খেতে বসে পড়েছি। তো আজকের মতো টাটা, গুড নাইট, টাটা।